এই মাহফিলের ইন্তজাম নূরানী মক্তব থেকে শুরু করে দারুল মাদ্রাসা জামিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোণে জগতের ওলামায়ে কেরাম করে থাকেন। আপনারা বলবেন যে হুজুর করবি তো, কারণ ঠান্ডা করে দেয়। এবার আজকের মাত্র সব সবকে জিজ্ঞেস করতে চাই, আজকে যে আমি আসার আগে মৌলানা আব্দুল হাসান সাহেব আপনাদের স্টেজে আসার আগে যে একজন খুব কত চিল্লাইল, এই মাহফিলটা কত খরচ হবে, আমার তো মনে হয় 4,000 1,000 টাকা উঠছে কিনা। কথা বলে লক্ষ লক্ষ টাকা কওমি মাদ্রাসা খরচ করে, এক টাকা কোন আগের থেকে বাজেট নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের পকেট থেকে আল্লাহ পাক সেই টাকাগুলো বের করে দেন। পরিষ্কার ভাষায় বলছি, চান্দা কালেকশনের জন্য, আপনাদের কাছ থেকে কিছু চাইবার জন্য, আপনাদেরকে মাদ্রাসার প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই নিয়তে কওমি মাদ্রাসাওয়ালার বাৎসরিক মাহফিল করে না, বাৎসরিক মাহফিল করে। উলামায়ে কেরামের দায়িত্ব হল নবীর দায়িত্ব। নবী আগমন করেন সর্বস্তরের মানুষকে হেদায়েতের জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ঈমান আমল দুরুস্ত করার জন্য। সুতরাং মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তাদেরকে শুধু পড়ে না, দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের নয়, সর্বস্তরের মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য প্রতি বছরে একাধিক মাহফিল হয়। আমাদের সিলেটে অঞ্চলে যায় দেখেন 2টা মাহফিল হয় মাদ্রাসাগুলো বছরে। আমাদের ঢাকা শহর, সিদ্ধি, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় হয় একটা একটা মাহফিল। বাৎসরিক মাহফিল করে কওমি মাদ্রাসাওয়ালারা, ঠিক কিনা বলেন? আপনাদের নরসিংদীতে কলেজ আছে তো, এখন যদি সভাপতি সাহেবকে যদি জিজ্ঞেস করি আপনাদের নরসিংদীর কলেজের ইতিহাস কি, এটার গোড়া কোথায় কোথায় থেকে আসে, তিনি তখন আমাকে সুন্দর করে বলবেন হুজুর জিয়াউর রহমান সাহেবের আমলে, শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে, আইয়ুব খান আমলে, পূর্ব পাকিস্তানের আমলে, তখনকার সময়ের যিনি সরকার ছিলেন, এই সরকার এখানে কলেজটা নির্মাণ করেছেন। ঠিক না বেঠিক? প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ইতিহাস যদি তালাশ করেন, যখন তার নির্মাণ হয়েছে, যখন থেকে শুরু হয়েছে, এর আগের থেকে কেউ কিছু বলতে পারবে না। আমার এই কওমি মাদ্রাসা, এইখানে যা পড়ানো হয়, এইখানে যে সেবা, এইখানে যে তালিম তরবিয়ত, এইখানে যে ট্রেনিং দেওয়া হয়, এইখানে ছাত্রদেরকে যেভাবে গড়ে উঠানো হয়, এইটা কোন ইউনিভার্সিটির বোর্ডের থেকে আসে নাই, বাংলা একাডেমি থেকে আসে নাই, ললিত কলা একাডেমি থেকে আসে নাই। এইটা এই দেশের কোন সরকার এটা সিলেবাস তৈরি করে নাই, এটা সর্বপ্রথম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরব থেকে মঞ্জুরি দিয়ে তা বাস্তবায়ন করেছে। কথা সংক্ষেপ, একজন নাম একজন